ছাত্রছাত্রীরা আজকের ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 জীবনবিজ্ঞান সাবজেক্টের 210 পেজে যে প্রথম স্কুলটি রয়েছে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের জন্য সেই স্কুলের প্রশ্নপত্রের উত্তরসহ সমাধান দেখে নেব। তোমরা প্রথমে দেখতে পাচ্ছ 1 নম্বর স্কুল বালুরঘাট হাই স্কুল। এই স্কুলে প্রথমে তোমার দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের 9টি এমসিকিউ রয়েছে। ফার্স্ট যে এমসিকিউটি রয়েছে, যে বক্তব্যটি পতঙ্গ পরাগী ফুলের ক্ষেত্রে সঠিক নয় সেটি হলো, এক দিকের উত্তর হবে খ, পরাগ রেণুগুলি হালকা বাতাসে ভেসে বেড়ায়। 2, সঠিক জোটটি নির্বাচন করো। 2 হবে খ, পেয়ারা জোড় কলম। 3, সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলিতে পরাগযোগের ঠিক আগে কত সংখ্যক কোষ থাকে? 3 দাগের উত্তর হবে ঘ, 8টি। 4 দাগে অটোজোম বাহিত একটি রোগ, এই 4 দাগের প্রশ্ন উত্তর হবে ক। 4 দাগের প্রশ্ন উত্তর হবে ক, থ্যালাসেমিয়া। 5 দাগে দ্বিসংকোচনে F2 জনুতে কত ভাগ সবুজ গোল বীজযুক্ত মটর গাছ পাওয়া যাবে? 5 দাগের প্রশ্নের উত্তর হবে খ, 3/16 ভাগ। 6 দাগে রয়েছে পিতা বর্ণান্ধ মাতা স্বাভাবিক হলে পুত্রের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা। 6 দাগের প্রশ্নের উত্তর হবে ক, 0%। 7, মিলার-উডের পরীক্ষায় ব্যবহৃত হাইড্রোজেন অ্যামোনিয়া মিথেনের অনুপাত কত? 7 দাগের উত্তর হবে খ, 2:1:2। এরপরে 8 দাগে যে প্রশ্ন রয়েছে সেটি হলো বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা হলেন, এটি হবে খ, এটি হবে হেকেল। 9 দাগে রয়েছে অপসারী বিবর্তনের ফলে উৎপন্ন হয়, এটি হবে ক, সমসমস্ত অঙ্গ। এরপরে নেক্সট যে গ্রুপ বিভাগ যে খ, সে বিভাগ খ এর প্রশ্নোত্তরের সমাধান দেখে নেব। সেই বিভাগ খ প্রথমেই যেটি রয়েছে 1 মার্কে দেখতে পাচ্ছ, নিচের 9টি প্রশ্ন 6টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রথমে রয়েছে শূন্যস্থান পূরণ। ফার্স্ট 2.1 থেকে রয়েছে পায়রা দেহে অতিরিক্ত বায়ুথলির সংখ্যা, এটি হবে 9টি। তারপর 2.2 থেকে রয়েছে পাতাতে যে একটি ড্যাশ পরাগী উদ্ভিদ হবে জল পরাগী উদ্ভিদ। এরপরে রয়েছে যে নিচের বাক্যটি সত্য মিথ্যা নিরূপণ করো। বৃদ্ধির তৃতীয় দশা হলো কোষীয় বিভেদন, উত্তর হবে সত্য। তারপর 2.4 এর জীবের জিনোটাইপ জানার জন্য ব্যাক ক্রস করা হয়, এটিও হবে সত্য। এরপরে বিভাগ যে খ, সে বিভাগ খ এরই ডান বাম মেলানো রয়েছে এ ও বি দেখতে পাচ্ছ। মাইক্রো প্রোপাগেশন, এটি হবে এমব্রয়েড। আর ক্রিস্টমাস ডিজিজ, এটি হবে হিমোফিলিয়া বি। ওয়াগটেল নৃত্য, এটি হবে মৌমাছি। এরপরে রয়েছে বিসদৃশ শব্দটি বেছে লেখো। কক্সিস বহিকর্ণের পেশি, মধ্যকর্ণের অস্থি, অ্যাপেন্ডিক্স, উত্তর হবে মধ্যকর্ণের অস্থি। 2.9 থেকে রয়েছে মেন্ডেলের দ্বিসংকর জননে F2 জনুতে প্রাপ্ত হলুদ কুঞ্চিত ফিনোটাইপের একটি জিনোটাইপ YYRR হলে অপরটি কী হবে? উত্তর হবে বড় হাতের Y, ছোট হাতের Y, এবং দুটি ছোট হাতের R হবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে বিভাগ যে গ, সে বিভাগ গয়ে 3.1 দাগে যে প্রশ্নটি রয়েছে, বয়সন্ধি দশার সময়কাল দুটি বৈশিষ্ট্য লেখো। বয়সন্ধি দশার সময়কাল হচ্ছে 12 থেকে 20 বছর, আর বৈশিষ্ট্য যে সময় বৃদ্ধির হার সবথেকে বেশি হয়, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়ে, বিভিন্ন প্রকার যৌন হরমোন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন এগুলো নিশ্চিত হয়, আর দেহে সুসামঞ্জস্য বৃদ্ধি ঘটে। এরপরে 3.2 দাগে রয়েছে যে ইতর পরাগযোগের দুটি উপকারিতা উল্লেখ করি। ইতর পরাগযোগের দুটি উপকারিতা হচ্ছে, ইতর পরাগযোগের যে সুবিধা যেগুলি, সেগুলো উৎপন্ন অপত্য উদ্ভিদের নতুন বৈশিষ্ট্য সৃষ্টি, অপত্য উদ্ভিদের নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটায়, উন্নততর প্রজাতির সৃষ্টির সম্ভাবনা, আর নতুন বৈশিষ্ট্য উদ্ভব হয়। এই প্রক্রিয়ায় উৎপন্ন অপত্য উদ্ভিদগুলি শক্ত সবল হয়, ফলে সহজেই প্রতিকূল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। 4, উন্নততর প্রজাতির আবির্ভাব ঘটায়, অপত্য উদ্ভিদ রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পায়। এরপরে 3.3 দাগে রয়েছে যে মেন্ডেলের একসংখ্যজনন পরীক্ষায় F1 জনুতে সবগুলি গাছ লম্বা হওয়ার কারণ কী? এই প্রশ্নের উত্তরটি হবে যে একসংখ্যজনন পরীক্ষায় F1 জনুতে সব মটরের লম্বার কারণ, মটর গাছের একসংখ্যজনন পরীক্ষায় লম্বা বৈশিষ্ট্যটি প্রকট বৈশিষ্ট্য এবং খর্বাকার বৈশিষ্ট্যটি হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। মেন্ডেলের সিদ্ধান্ত অনুযায়ী F1 জনুতে উৎপন্ন সংকর জীবে কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে। একসংখ্যক পরীক্ষায় F1 জনুতে উৎপন্ন মটর গাছগুলি প্রত্যেকটি লম্বা ও খর্বাকার বৈশিষ্ট্যের জন্য দায়ী। ফ্যাক্টর বা অ্যালিল পাশাপাশি অবস্থান করে, ফলে সকল গাছে প্রকট বৈশিষ্ট্য হিসাবে লম্বা বৈশিষ্ট্যটি প্রকাশিত হয়। এরপরে 3.4 দাগে রয়েছে জেনেটিক কাউন্সেলিংয়ের গুরুত্ব কী। জেনেটিক কাউন্সেলিংয়ের যে গুরুত্ব সেটি হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা জেনেটিক কাউন্সেলিংয়ের গুরুত্ব কী। রোগ নির্ণয় যেটা একটা আছে, সেটা হলো জেনেটিক কাউন্সেলিংয়ের একটা গুরুত্ব।
তবে রোগের কারণ বিশ্লেষণ, পরবর্তী প্রজন্মে রোগের সম্ভাবনা, রোগক্রান্ত শিশুর যে জন্ম প্রতিরোধ করা, এইগুলি কিন্তু লিখতে হবে। এরপরে 3.5 দাগে রয়েছে যে মানুষের একটি প্রকট একটি প্রচ্ছন্ন প্রকরণের নাম লেখো। মানুষের মুক্ত এবং সংযুক্ত কানের লতি হচ্ছে প্রচ্ছন্ন প্রকরণের উদাহরণ, আর রোলার ও স্বাভাবিক জীব হলো প্রকট প্রকরণের উদাহরণ। এরপরে 3.6 দাগে রয়েছে যে অন্তঃপ্রজাতি আন্তঃজাতি সংগ্রামটি করে উদাহরণ। অন্তঃপ্রজাতি সংগ্রাম হচ্ছে একই স্থানে অবস্থানকারী দুটি কুকুর বা দুটি বিড়ালের মধ্যে খাদ্য নিয়ে লড়াই, আর আন্তঃপ্রজাতি হচ্ছে খাদ্য নিয়ে বিড়াল ও কুকুরের মধ্যে সংগ্রাম। এরপরে 3.7 দাগে রয়েছে যে সমসংস্থ অঙ্গ সমৃদ্ধ অঙ্গের দুটি পার্থক্য। সমসংস্থ এবং সমৃদ্ধ অঙ্গের দুটি পার্থক্য, তোমরা পার্থক্যগুলি দেখতেই পাচ্ছ। উৎপত্তি, গঠন, কারণ এবং গুরুত্ব উদাহরণ অনুযায়ী পার্থক্য সাজানো রয়েছে। তোমরা ভালো করে লিখে নেবে পার্থক্যগুলি, দেখে দেখে লিখে নেবে, সব স্ক্রিনশট মেরে লিখে নিতে পারো। এরপর 3.8 দাগে রয়েছে অভিযোজন, অতিরিক্ত জলক্ষয় রোধ করার জন্য উটের যে সকল অভিযোজন দেখা যায় তাদের মধ্যে যে কোনো দুটি বর্ণনা দাও। সে দুটি বর্ণনা হলো মরু অভিযোজনে যে উটের যে শারীরবৃত্তীয় পরিবর্তন, এক হচ্ছে উটের দেহে ঘর্মগ্রন্থি স্বল্পতা বা অনুপস্থিতির লক্ষণ, এর ফলে ঘর্মের মাধ্যমে জলের বাষ্পীভবন কম হয় বা কিংবা হয় না। প্রশ্বাসকালে নির্গত জলীয় বাষ্পপূর্ণ গরম বায়ু নাসাপাতে শীতল হয়ে জলে পরিণত হয়, সেই জল কোষে শোষণ করে। 3, মূত্র জল মলের জলের পরিমাণ খুবই কম। উটের রক্তে বিশেষ ধরনের অ্যালবুমিনের উপস্থিতি দেহে জলের মাত্রা নিয়ন্ত্রণ করে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।